আরিফ, অবস্থান কর্মসূচি সম্পর্কে সবশেষ তথ্য জানাবেন, সেই সাথে তাদের পরবর্তী পদক্ষেপ কেমন হবে সেটি কি জানা গেছে? তারা যে 3 দফা দাবিতে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই 3 দফা দাবিতে তারা অটল আছেন এবং তাদের পক্ষ থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলতে গিয়েছেন এবং কথা বলে এসেছেনও। আসার পরে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সশস্ত্র বাহিনী, তারা বলছেন যে 5 কর্মদিবসের মধ্যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে তারা বাস্তবায়ন কিংবা সেগুলো নিয়ে তারা কথা বলবেন এবং সেটি একটা সুরাহার দিকে বা একটা সমাধানের দিকে তারা যাবেন। কিন্তু যারা আন্দোলন করছেন তারা এবং তাদের স্বজনরা সেটি মানতে নারাজ এবং তারা বলছেন যে তাদের খুব শীঘ্রই, অর্থাৎ আজকে দিনের ভিতরেই ঊর্ধ্বতন কোনো অফিসার কিংবা তাদের ঊর্ধ্বতন কোনো দায়িত্বশীল এসে তাদের সাথে এখানে কথা বলতে হবে, তারপর তারা সড়ক ছাড়বেন, এর আগে নয়। এবং সেই দাবিতেই মূলত এখন পর্যন্ত তারা জাহাঙ্গীর গেটের মূল সড়কে তারা অবস্থান নিয়ে আছেন এবং যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই সড়কটি দিয়ে কোনো রকম যান চলাচল কিন্তু এখন পর্যন্ত এখানে চলছে না, যার প্রেক্ষিতে আমরা সকাল থেকে দেখেছি, সকাল ঠিক 8টার পর থেকে আমরা দেখেছি যে তাদের অবস্থানের কারণে এই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে ঠিক কিছুক্ষণ আগেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে কথা বলেছেন এবং কথা বলার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিছুটা যান চলাচল এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং তারা হয়তো বা তাদের যে দাবিগুলো তারা দেওয়া হয়েছে সে দাবি পূরণের যে আশ্বাস তাদেরকে 5 কার্যদিবসের যে আশ্বাস দেওয়া হয়েছে সেই 5 কার্যদিবসের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে কিংবা সেটি নিয়ে কথা বলা হবে। সেই প্রেক্ষিতে তারা মূলত সড়কটি থেকে তারা সরে যাচ্ছেন। ঠিক এখন কি কথা হলো সংক্ষিপ্ত আকারে একটু বলুন। আমাদের অলরেডি আমরা 4বার স্মারকলিপি দিয়েছি এবং আমাদের সকল দাবি দেওয়া হচ্ছে বাংলাদেশ নৌ এবং বিমান এবং সেনাবাহিনীর প্রধানটা মেনে নিয়েছে এবং ওনারা বলছে 5 কর্মদিবসের ভিতরে আমাদের সকল দাবি। এখন কি সড়ক ছেড়ে দিচ্ছেন? না, আমরা এখনো এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা বলতে পারবে যে আমরা আসলে এখনো ছাড়বো কিনা, তবে আমাদের দাবি জাহাঙ্গীর গেট থেকে যুক্ত ছিলাম সহকর্মী সুলতান মাহমুদ আরিফের সঙ্গে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।